হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা দেখো রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য পরিবেশ বিজ্ঞানের যেটা 17 নম্বর স্কুল পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন, এই স্কুলের আমরা সমস্ত কোশ্চেনের আনসারগুলো পরপর দেখে নেব। ফিজিক্যাল সায়েন্সের মধ্যে প্রথম এমসিকিউ, থার্মোমিটারের সেন্টিগ্রেড স্কেলের প্রাথমিক অন্তর হচ্ছে আমরা জানি ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি আর নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি, তাহলে প্রাথমিক অন্তর হচ্ছে 100, অপশন সি। ক্যাটায়নে ইলেকট্রন ও প্রোটন সংখ্যার ক্ষেত্রে, ক্যাটায়ন মানে সেক্ষেত্রে যেমন ধরো সোডিয়ামের মধ্যে প্রোটন থাকে 11টি, ইলেকট্রনও থাকে কিন্তু 11টি। যখন ক্যাটায়ন মানে সোডিয়াম প্লাস তৈরি হয় তখন কিন্তু একটা ইলেকট্রন কমে গেল, তাহলে 10টা ইলেকট্রন, আর প্রোটনটা যা ছিল তাই কিন্তু থাকে, মানে 11টি থাকে। তাহলে যখন ক্যাটায়ন তৈরি হয় তখন কিন্তু ইলেকট্রন কম থাকে আর প্রোটনটা বেশি থাকে, তার মানে অপশন সি। চুনাপাথরের সংকেত, চুনাপাথর মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট মানে CaCO3, আর এটা হচ্ছে কিন্তু পোড়া চুন বা পাথরে চুন। এরপরে 2-1 গ্রাম বিশুদ্ধ বরফ গলতে কত ক্যালোরি তাপ লাগে? তোমরা জানো বরফ গড়নের যেটা লিন তাপ সেটা হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম, তাহলে তোমরা এখানে লিখবে 80 ক্যালোরি তাপ লাগে। সোডিয়ামে যেটা ল্যাটিন নাম সেটা হচ্ছে নেট্রিয়াম, তাহলে আমি এখানে নেট্রিয়াম লিখলাম। এটা কোন ধরনের বিক্রিয়া? ম্যাগনেসিয়াম কার্বনেট সেটা ভেঙে গিয়ে MgO ম্যাগনেসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, তাহলে এটা হচ্ছে এক ধরনের বিয়োজন বিক্রিয়া। এরপরে 3-1 সমতা বিধান করো। এখানে মিথেনটা আমরা লিখলাম, তার সঙ্গে অক্সিজেন ছিল সেটাও লিখবো। আমি একটা দাগ দিচ্ছি, পরে সমান চিহ্ন দেব। ডান দিকে রয়েছে CO2, তার সঙ্গে রয়েছে জল। খেয়াল করো বাম দিকে কার্বন একটা, ডান দিকে একটা, ঠিক আছে। হাইড্রোজেন 4টে, এদিকে 2টো, তাহলে আমি 2 বসাবো, তাহলে 2টো হাইড্রোজেন, 2 দিয়ে 4টে হাইড্রোজেন, এদিকেও 4টে হাইড্রোজেন। এবার অক্সিজেন 2টো, এখানে দেখো 2টো আর এখানে 2টো, 4টে হচ্ছে, তাহলে আমাকে এখানে 2 বসাতে হবে। তাহলে সবকিছু ম্যাচ হয়ে গেল। এবার আমরা এখানে কি করব? সমান চিহ্ন দেব। নেক্সট, বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ কাকে বলে? বিক্রিয়ক পদার্থ কাকে বলে লিখবে, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থগুলিকে বিক্রিয়ক বলে। আর বিক্রিয়াজাত মানে বিক্রিয়ায়, কোন রাসায়নিক বিক্রিয়ায় যেটা উৎপন্ন হয়, তাই না? রাসায়নিক বিক্রিয়ার ফলে যেসব নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় তাদের বিক্রিয়াজাত পদার্থ বলে। একটা উদাহরণ অবশ্যই দেবে, দেখো কার্বন আর অক্সিজেন যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তাহলে এখানে কার্বন আর অক্সিজেন যেহেতু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে তার জন্য এরা হচ্ছে বিক্রিয়ক, আর বিক্রিয়ার ফলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে তার জন্য কার্বন ডাইঅক্সাইড এটা হবে বিক্রিয়াজাত পদার্থ। নেক্সট, কোন তাপমাত্রায় সেন্টিগ্রেড স্কেলে যা পাঠ দেয় ফারেনহাইট স্কেলে তার দ্বিগুণ পাঠ দেয়? তাহলে এমন একটা উষ্ণতা যেখানে ফারেনহাইট স্কেলের পাঠটা সেলসিয়াস স্কেলের পাঠে দ্বিগুণ হবে। আমরা প্রথমে যেটা সম্পর্ক জানি সেটা লিখবো, সেটা হচ্ছে C/5 = F - 32/9। এবার বলেছে ফারেনহাইট স্কেলের পাঠ সেলসিয়াস স্কেলের দ্বিগুণ হবে, তার মানে F = 2C। এবার নেক্সট স্টেপে আমরা সবটা যা আছে লিখলাম, এখানে F এর পরিবর্তে 2C বসাবো। এরপরে কোনাকুনি গুণ, দেখো এটা 9C, এটা হচ্ছে 5-2 = 10, তাহলে 10C, আর 5-এর সঙ্গে 32 গুণ করলে হয় 160। এবার এটা দেখো 10C রয়েছে, 10C থেকে 9C, এদিকে আমরা নিয়ে গেলে মাইনাস হবে, তাহলে 10টা C থেকে 9টা C মাইনাস করবো, তাহলে একটা C, আর এই -160 এদিকে গেলে কত হয়? শুধুমাত্র 160 হয়, তাহলে C আমরা পেয়ে যাচ্ছি 160। অতএব 160 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফারেনহাইট স্কেলের পাঠ দ্বিগুণ হয়। দেখো এই জায়গাটা যদি তোমাদের প্রবলেম হয় তোমরা এক কাজ করতে পারো, আমি বাঁ দিকেই নিয়ে যাচ্ছি, 9C - 10C করলাম, তাহলে আমার ডান দিকে দেখো -160ই থাকবে, তাই না? নিয়ে পরে দেখো 9টা C থেকে 10টা C মাইনাস করলে একটা -C থাকে, আর এদিকে -160, এবার মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে আমরা পেয়ে যাব C = 160। তাহলে এরকম ভাবেও তোমরা চাইলে করতে পারো। এরপরে লাইফ সায়েন্সের পোর্শনটা দেখে নাও। স্তম্ভ মেলাতে দেওয়া হয়েছে স্থূলত্ব এটা হচ্ছে দেখো লিপিডের প্রভাবে হয়। ম্যারাসমাস এটা প্রোটিন আর ক্যালোরি মানে প্রোটিন আর শক্তির অভাবে হয়। গলগণ্ড আয়োডিন অভাবে হয়। 2 নম্বর হচ্ছে দেখো A, তাই না? 1 নম্বর C, 2 নম্বর হচ্ছে A, আর 3 নম্বর হচ্ছে B, তাই না? 3 নম্বর B, তাহলে অপশন C। এরপরে ভিটামিন K এর সঙ্গে সম্পর্কিত কোন কাজটি সঠিক? আনসার হবে কেটে যাওয়া স্থান থেকে রক্ত পড়া বন্ধ করে। উচ্চ রক্তচাপ কমাতে আর অন্ত্রের ক্যান্সার আটকাতে সাহায্য করে কোন খাদ্য উপাদান? আনসার হবে খাদ্যতন্তু।
রক্তের প্লাজমায় উপস্থিত প্রোটিনের নাম লেখো। তোমরা এখানে নামটা লিখবে, দেখো আমি টেক্সট বুক থেকে দেখাচ্ছি। প্লাজমার মধ্যে গ্লোবিউলিন এবং ফাইব্রিনোজেন দুটি প্রোটিন থাকে, দুটি নামই তোমরা তাহলে এখানে লিখে দেবে। দেখো রক্তের প্লাজমায় থাকে কি, গ্লোবিউলিন এবং তার সঙ্গে ফাইব্রিনোজেন। নেক্সট, ক্যালসিয়াম এবং ফসফরাস খনিজ মৌলের অভাবে কি কি সমস্যা হতে পারে তা লেখো। তোমরা চাইলে টেক্সট বুক থেকেও লিখতে পারো, তার কারণ এখানে প্রশ্ন মান হচ্ছে 1 1 নম্বরে। তোমরা লিখবে ক্যালসিয়াম এবং ফসফরাসের অভাবে বারবার হাড় ভেঙে যায়, হাড় বেঁকে যায়, হাড় ফুটো ফুটো হয়ে যায়, মানে অস্টিওস্পোরোসিস দেখা যায়। এছাড়া দাঁতের সমস্যা দেখা যায়। আইসক্রিমে ক্ষতিকারক পদার্থ হিসাবে কি মেশানো হয়? আইসক্রিমের মধ্যে ক্ষতিকারক পদার্থ হিসাবে কারাজিনান ব্রোমিনেটেড ভেজিটেবল অয়েল মেশানো হয়। এরপরে নেক্সট কোশ্চেন দেখো, মস্তিষ্ক ও যকৃতে অবস্থিত তরলের নাম। মস্তিষ্ক এবং যকৃতের মধ্যে কি কি হিসাবে তরল থাকে? মস্তিষ্কের মধ্যে দেখো যে হিসাবে তরল থাকে সেটা হচ্ছে সেরিব্রোস্পাইনাল তরল বা সিএসএফ, তাহলে মস্তিষ্কের মধ্যে এটা। আর যকৃতের মধ্যে থাকে পিত্ত, তাহলে এই হিসাবে জল কিন্তু থাকে। এরপরে পরের পাতায় দেখো আরো কোশ্চেন রয়েছে। 5 নম্বর কোশ্চেন, জল বিক্রিয়ক হিসেবে কাজ করে এরূপ একটি ঘটনা উল্লেখ করো। লিখবে খাদ্য হজমের সময় জল বিক্রিয়ক হিসেবে কাজ করে। শেষ প্রশ্ন, সালোক সংশ্লেষের সময় উৎপন্ন পদার্থের নাম লেখো। সালোক সংশ্লেষের ফলে কি কি উৎপন্ন হয়? মূল যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে শ্বেতসার বা শর্করা জাতীয় খাদ্য, তার সাথে পরিবেশে মুক্ত অক্সিজেন নির্গত হয়, তাহলে অক্সিজেনটাও লিখতে হবে, এবং জল পাওয়া যায়। তাহলে এই তিনটে নামই তোমরা মানে 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট এবং 3 নম্বর পয়েন্ট এরকম ভাবে পরপর লিখবে। তাহলে আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে 17 নম্বর স্কুলের সমস্ত কোশ্চেনের সঠিক আনসার পরপর দেখে নিলাম। আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তার সাথে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে এবং বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে। আর পুরনো যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো দেখার জন্য তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 7 এই নামে প্লেলিস্টে লিংক পাবে। এছাড়া আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়েও কিন্তু তোমরা প্রশ্নবিচিত্রার জন্য ক্লাস 7 এর একটা প্লেলিস্ট লিংক পেয়ে যাবে। সেই লিংকে ক্লিক করলেই এখনো পর্যন্ত যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো পরপর পেয়ে যাবে, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।